ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে। শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মানলেন বাবা মা। এমন একটা দেশে বসবাস করি যেখানে এত সব কখনো কোনো সঠিক বিচার হয় না, বছরের পর বছর যেখানে কোর্টের সে ঠেলাগাড়ির ঠেলা লাগে, ফাইলের উপরে বালু আবার বালুর উপরে ফাইল জমে, সেখানে অসুস্থ মস্তিষ্কের একটা মেয়ে, নাবালক মেয়ের মন গড়া গল্পে আমাদের আইন বিভাগের চেতনাদণ্ড জেগে উঠে। অবশ্যই আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু বিশ্বাস উঠে গেছে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নো মান। আমার বিয়ের বয়স হয়েছে, এবছর বা সামনের বছর বিয়ে করে ফেলবো, কিন্তু তখনই আমার মনে পড়ে বিয়ের পর যদি আমার সংসারে এমন একটা সন্তান জন্মে। নাউজুবিল্লাহ বললেন না? মানে আমার সন্তান আমার কাছে এসে দাবি করতেছে, বাবা বাবা আইফোন কিনে দাও, আইফোন কিনে দাও, কিন্তু আমার আইফোন কিনে দেওয়ার সামর্থ্য নেই। অথচ সে জেনেও না জানার ভান করে বারবার আমার কানের সামনে এসে জ্ঞানর জ্ঞানর করতেছে, আর আমি অতিষ্ঠ হয়ে দিলাম একটা থাপ্পড়। এখন দেখি সে আদালতে গিয়ে আমার পুট্টি মেরে দিল। আরে ভাই রে ভাই, মানে বাজান, আমি শুধু চিন্তা করি এই মেয়ের বাবা মা ওই রাতে কেন কন্ডম ব্যবহার করে নাই। ওয়েল, এই মেয়ে তার বাবা মায়ের থেকে নির্যাতিত হয়, যার ফলে সে তার বাবা মায়ের নামে মামলা করে। কিন্তু তার কথাবার্তা শুনে, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার মনে প্রশ্ন জাগে, এটা কি আধুনিক শিক্ষা নাকি সামাজিক অশুদ্ধতা? কারণ মেয়েটিকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না সে নির্যাতিত, উল্টো সে বলছে ভাইরাল হওয়ার কথা। মাই ড্রিম টু বি আ ফেমাস সেলিব্রিটি। তবে একটা ব্যাপার আমি আগেও জানতাম, কিন্তু এবার নিশ্চিত হলাম, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বললেই শিক্ষিত হওয়া যায় না। তুমি ঠিক তো দাও কেন? নিজের বাবা মাকে ক্রিমিনাল থেকে শুরু করে এমন কোনো বাজে ভাষা নাই যে সে বলেনি। আমার জন্ম আমার সিদ্ধান্ত ছিল না, বাবা মা তার সুখ মিটাতে গিয়ে বাদী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হওয়ার পরও তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে। লোক, আমার বাবা আমাকে শুধু পুটকি মারা ছাড়া বাকি সব ভাবেই মারছে, আই মিন শাসন করছে, আর তারা আমাকে শাসন করার জন্য আমি সুস্থ স্বাভাবিকভাবে নিজেকে গড়ে তুলতে পারছি। হ্যাঁ, আমি জানি অনেক বাবা মা আমার বাবা মায়ের মতো সঠিক শাসন করে না। কিছু বাবা মা আছে যারা শাসনের নামে সন্তানদের শোষণ করে, আর এই শোষণের জন্যই চাইল্ড অ্যাবিউজ ব্যাপারটা সামনে আসে। বাট ওয়েট, এই মেয়ে তো প্রাপ্তবয়স্ক একটা ব্যক্তি, সে আবার চাইল্ড হয় কিভাবে? প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010, যেখানে উল্লেখ আছে পারিবারিক সহিংসতা হইতে নারী ও শিশু সুরক্ষা নিশ্চিত করা। আর এই আইনের জন্য সে শিশু থেকে নারী হয়ে উঠে, ঠিক যেমন ভাবে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ওমেন হয়ে উঠে। আমাদের যখন আর কোনো উপায় থাকে না, তখন আমরা বলি নাই মামার চেয়ে কানা মামা ভালো, কিন্তু আমাদের যখন উপায়ের অভাব থাকে না, তখন আমরা বলি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আর একটু সহজভাবে বুঝাই, চোর চুরি করে চুপ থাকলে সেটা হয় চোরের মনে পুলিশ পুলিশ, আবার সেই চোর কিছু বললে সেটা হয় চোরের মায়ের বড় গলা। প্রতিটা ঘটনার দুইটা পয়েন্ট অফ ভিউ থাকে, ঠিক একই রকম এই ঘটনারও দুইটা দিক আছে। সন্তানকে জন্ম দিছো, ভালো করছো, কিন্তু মানুষ করার অধিকার তোমার নেই। আবার সেই সন্তান বেঁকে গেলে তখন প্রশ্ন উঠে পারিবারিক শিক্ষার উপর। হ্যাঁ, বাংলাদেশের আইনের চোখ বন্ধ আর সাংবাদিকদের গায়ে গন্ধ, যার জন্য তারা শাসনকে শোষণ বানায় ফেলছে আর বাবা মাকে নিচে নামায় সন্তানকে উপরে রাখছে। অথচ যারা আমাকে জন্ম দিল, ছোটবেলা থেকে লালন পালন করে প্রায় 20 বছর আমার খরচ বহন করলো, আমি কিভাবে তাদের প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করি? মানলাম এখন আমার পাখনা গজায় গেছে, মানলাম এখন আমি সব বুঝে গেছি, সাথে টাকা পয়সা কামানো শিখে গেছি, কিন্তু আমার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, তাহলে আমি ভালো করেই জানি মা বাবার ঊর্ধ্বে আর কিছু নেই দুনিয়াতে। ভিডিওটা এখানেই শেষ করতে পারতাম, কিন্তু আমাদের এই সমাজ বড়ই অদ্ভুত। এখানে সন্তান বাবা মায়ের মুখ উজ্জ্বল করে, আবার সন্তান বাবা মাকে হত্যা করে। এখানে বাবা মা সন্তানকে মানুষের মতো মানুষ করে, আবার বাবা মায়ের সন্তানের জীবন শেষ করে। সত্য বলতে আমাদের চারপাশটাই এমন যে সবাই নিজের ব্যর্থতা আরেকজনের উপর চাপায়, যার ফলে সবসময় যে সন্তান ঠিক এটা বলাও মুশকিল, আবার সবসময় যে বাবা মা ঠিক এটা বলাও মুশকিল। দিন শেষে আপনার মানতেই হবে কোনো না কোনো ভাবে অনেক সন্তান তার পরিবার থেকে নির্যাতিত। হয়তো এই মেয়েও নির্যাতিত হয়েছে, তাই বাবা মায়ের নামে চাইল্ড অ্যাবিউজ মামলা করেছে, ইটস ওকে, বাট দ্য ওয়ে শি প্রেজেন্ট, দিস ইজ নট ওকে। পেটে যখন ফেমিনিস্টের প্রেমী জন্মে, তখন এমন আচরণ সামনে আসে। মেয়েটা যদি সত্যি এডুকেটেড হতো, প্রাপ্তবয়স্কদের মতো বুঝের হতো, তাহলে অবশ্যই বাবা মায়ের নামে মামলা করতো, কিন্তু সাংবাদিকদের সামনে এসে গেউ গেউ করতো না। আর বাংলাদেশের সাংবাদিকদের কথা কি বলবো, এক একটা সাংঘাতিক লেভেলের মাদার। ওই লাইট অফ করছে কে রে?